কিছু দাবি কিছু বক্তব্য পেশ করার জন্য বাংলাদেশ যে সভার আয়োজন করেছেন সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোগিতা আব্দুল সালাম আমাদের রহমান উল্লাহ সিরাজি সহ সকল নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটু পরে পবিত্র জুম্মা আপনাদের প্রখর সংবাদ সংগ্রহ করার জন্য অপরাজয় বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রহমত, শুকু এবং সালাম এই সরকার না, বিগত হাসিনা ফাঁসি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রামে যে অবিচল রাস্তার সহিত রাজপথে কাজ করেছেন, মানুষের সেবা করেছেন, মানুষের দাবি আদায়ে সংগ্রাম করেছেন। আজকে তাদের বক্তব্যে আমি এইটুকু বুঝতে পেরেছি, আমি সংক্ষিপ্ত এনসিপি নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। আমার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তার কদিনাথ থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘ নৃশংসভাবে খুন হয়েছে, ছাত্রদল প্রতিবাদ করে যাচ্ছেন। প্রতিনিয়ত এই প্রেক্ষাপটের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোট বড় রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই নিউজ সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনে করতে পেরেছি, সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে খালিপুরের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যেই দেশে থাকবে না বৈষম্য, যেই দেশে থাকবে গণতন্ত্র, যেই দেশে থাকবে একটি নির্বাচন, যেই নির্বাচনের দিনে হবে, সেই দেশের জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে 54 বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ভবিষ্যৎ করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। গণতন্ত্রকে গণতন্ত্র হত্যা করেছে, আইনের হত্যা করেছে, নির্জন কারায় ঘরে গিয়ে আমাদের অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে সে হাসিনাবাদের। বাংলাদেশের গণতান্ত্রিকতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার পারিবারিক
সম্পদ বানিয়ে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি রহমত, সেদিন আমাদের বীরতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক নির্বিসন্দেহভাবে আমাদেরকে অহংকারিত করেছেন। আপনি মনে বুঝে আপনি ব্যক্তিগত বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। আপনাকে আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না। আপনার সিটি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই, কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব পত্রিকার টেলিভিশন আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসেছিল, আপনাকে কেন বসেছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেন না। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয়ে আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা ওই, আমরা তো চাই না আপনাদের কবিতা, আমরা তো আপনাদের বসেছিলাম। বাংলাদেশের মানুষ যেখানে আন্দোলন করেছে একটা নির্বাচনের জন্য 9 মাস অতিবাহিত হল, কেন এখনো নির্বাচনের মেয়াদ দেওয়া হচ্ছে না? বয়সকে কাদের পরামর্শে শোনা পরামর্শে কাদের গান কোথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আদেশ পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব রাজপথে মিছিল ছিলেন। এই সালাম রহমত আপনারা কি দেখেছেন? খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনীতির নামে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়েছিলেন এমন কথাটি উনি বলেন, সেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আপনার তারেক রহমানের সাথে তুলনা করে না। আপনি যে কাজটি করেছেন বলেছেন অন্যায় করিত না। তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান, তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান, তারেক রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান, তারেক রহমান অথসের নেত্রী খালেদা জিয়ার সন্তান। তার সাথে তুলনা করে আমাদেরকে মনে কষ্ট দিয়েছেন। আপনার অহংকার আপনার কাছে থাকে। বাংলাদেশের অগ্রগতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন, অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে দিতে হবে। অস্থিরতার মূল হতে খারা, এই অস্থিরতার সৃষ্টি করে করছেন যারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন। এই বিষয়গুলোকে আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইয়ে নির্বাচন হবে, জুলাই হবে না, ডিসেম্বর হবে। রোডম্যাপকে দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা হাসিনা আন্দোলনে করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো নির্বাচনের বার্তা ঘোষণা করলেন।
তাই আমাদের সংগ্রহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনদিনও দাবি কোনদিনও গ্রহণ করবে না। এই দেশ আমাদের না, এই দেশ আমাদের খাই দিতে পারবেন না। এবং আমরা আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করে এমন সংস্কার করেন না এই সংস্কারের লক্ষ্য দিয়ে কোনদিন হবে চট্টগ্রামের সুন্দর অন্যভাবে চলে যাবে এমন সংস্কার করেন না এই সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে চলবে। তাই আপনি অস্থিরতার কাছে চলে আপনাকেই আসলে আজকে কাউকে প্রশ্ন করতে হবে, আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা রাস্তায় করতে চাই, আমরা রাস্তায় ছিলাম। আপনি যদি অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে ভিতরে নেন, আমরা মনে কষ্ট পাবো। ইতিহাসে আপনার মানুষের সম্মান করে লাগে দেখুন, আপনি সাবতের মাত্রাকে নির্বাচন দিয়েছেন, আপনি নিজের ভোট তৈরি করেছেন, আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস দেখা থাকবে, সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য শক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে আলোচনা করতে পারবে। তাই আপনার কাছে অনুরোধ, আলোচনার মধ্যে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দেবেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে। তাহলে তিনজনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।